আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রিসেন্টলি ২-১ দিন আগে ২৬শে মার্চ থেকে শুরু করে ২৭শে মার্চ, আজকে ২৮শে মার্চ চলছে। এই দিনটাতে দেখা যাচ্ছে আমরা ফেসবুক, মেসেঞ্জার বা অন্যান্য অ্যাপস ইউজ করার সময় ল্যাগ করতেছে। আমরা ফার্স্টে মনে করেছিলাম এটা নেটওয়ার্কের সমস্যা, ওয়াইফাইয়ের সমস্যা, না হয় ডিভাইসের সমস্যা। আসলেই না, এটা পুরোপুরি এটা ফেসবুক কর্তৃপক্ষ থেকে বা আমাদের বাংলাদেশে হয়তো এটা পলিটিক্যালিভাবে কোনো ইস্যুতেই এটা অফ করা হয়েছে। সো আমি ওদিকে না যাই, আপনাদের একটা কথাই বলে রাখি, এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনারা অনেকেই এই ল্যাগ করার সময় দেখা যাচ্ছে আমরা ভিপিএন ইউজ করে ফেসবুক ইউজ করেছি, ভিপিএন কানেক্ট করে। এখন একজন এক একটা ভিপিএন ডাউনলোড করেছি প্লে স্টোর থেকে। সো ওটা কতটুকু সিকিউর? ভিপিএন যখন ইউজ করছেন একটা কথা মনে রাখবেন, সবসময় তো আর একই সার্ভার বা একই আইপি অ্যাড্রেস হয় না, তাই না? এক একটা জায়গা থেকে এক একটা আইপি অ্যাড্রেসের মাধ্যমে ভিপিএন কানেক্ট হয়। সো অনেক সময় দেখা যায় আপনার অ্যাকাউন্টটা ভিপিএনের মাধ্যমে কানেক্ট করার পর আপনার অ্যাকাউন্টটা কিন্তু হ্যাকও হয়ে যেতে পারে, না হয় ডিসেবলও হয়ে যেতে পারে ফেসবুক অ্যাকাউন্টটা। সো আপনার করণীয় কী? আপনি কী করবেন? আপনাকে তো ফেসবুক ইউজ করতেই হবে, সেটা যে কোনো মাধ্যমেই হোক। সো আজকে আমি আমার এই ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। আপনাদের ফার্স্টে বলে রাখি, আমার ওল্ড ভিডিওগুলোতে কিন্তু অলরেডি একটা ভিডিও করা আছে, যেটা হচ্ছে আপনার প্রিমিয়াম ভার্সনের অ্যাপগুলো কীভাবে ডাউনলোড করবেন। আমি আপনাদের আবারও বলে দিচ্ছি, এই হ্যাপি মড নামে একটা অ্যাপস আছে, হ্যাপি মড। এই অ্যাপসটি আপনি ডাউনলোড করবেন। আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন পেইড ভার্সনের অ্যাপগুলো ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন, বা আপনি চাইলে গুগল ক্রোমে গিয়েও কিন্তু ডাউনলোড করতে পারেন। গুগল ক্রোমে সার্চ দিবেন হ্যাপি মড। এটা কিন্তু হ্যাপি মডটা কিন্তু গুগল ক্রোম থেকে ডাউনলোড করতে হয়, এপিকে লিখে সার্চ দিলে হবে। আচ্ছা, বা আপনি যদি কোনো একটা পেইড ভার্সনের অ্যাপ ইউজ করতে চান তাহলে ওখানে গুগল ক্রোমে গিয়ে সার্চ দিবেন। আমি একটা ভিপিএনের নাম বলবো, ওটা আপনারা ডাউনলোড করবেন। এটা হচ্ছে টাচ ভিপিএন। আমারটা হচ্ছে পেইড ভার্সনের অ্যাপ। সো এটা আপনারা ডাউনলোড করে নেবেন। অ্যান্ড ফেক জিপিএসটাও ডাউনলোড করে নেবেন আপনারা। ফেক জিপিএসটা আপনি চাইলে প্লে স্টোরে পাবেন, টাচ ভিপিএনও প্লে স্টোরে পাবেন, বাট আমি রিকমেন্ড করবো আপনাদেরকে টাচ ভিপিএনটা প্রিমিয়াম ভার্সনটা ইউজ করার জন্য। সো প্রিমিয়াম ভার্সনের অ্যাপ ইউজ করতে হলে আপনাকে হ্যাপি মড অ্যাপটা ডাউনলোড করতে হবে, না হয় গুগল ক্রোম থেকে আপনি ডাউনলোড করে নেবেন। গুগল ক্রোমে লিখে দিবেন টাচ ভিপিএন প্রিমিয়াম এপিকে। এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনারা চাইলে যে কোনো একটা ওয়েবসাইট সিলেক্ট করে আপনারা প্রিমিয়াম ভার্সনের অ্যাপটা ডাউনলোড করতে পারেন। দেন আমি টাচ ভিপিএন কেন রিকমেন্ড করলাম আপনাদের বলি। টাচ ভিপিএন হচ্ছে সিকিউর বলা যায়। অনেক সময় দেখা যায় আমাদের অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেলে যখন আমরা রিকভার করতে যাই তখন কিন্তু অনেক সময় ভিপিএনেরও প্রয়োজন হতে পারে। সো আমরা বিভিন্ন ভিপিএন সার্ভার কানেক্ট করে দেন আমরা আইডিটা ব্যাক আনার ট্রাই করি। সো আপনারা চাইলে টাচ ভিপিএনটা ইউজ করতে পারেন। এটা একদম সিম্পল, অ্যান্ড এখানে অনেকগুলো কান্ট্রি সিলেক্ট করা থাকে, আপনারা চাইলে ওখান থেকে কান্ট্রি সিলেক্ট করে আপনারা এটা ইউজ করতে পারেন। অ্যান্ড ফেক জিপিএস যেটা বললাম, আমরা যখন ভিপিএন কানেক্ট করে ফেসবুক ইউজ করছিলাম তখন দেখা গেলো আমাদের অ্যাকাউন্টটা লন্ডন থেকে বলছে, অনেকে পোস্ট দিল লন্ডন থেকে বলছি, জাপান থেকে বলছি, চীন থেকে বলছি। আসলে এটা না, আপনি ঠিকই আপনার স্থান থেকে বলছেন, কিন্তু আপনার আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে তখন কিন্তু চায়না দেখাচ্ছে বা লন্ডন দেখাচ্ছে, কিন্তু পুরোপুরি আপনি ওইখানে ফিরে যাননি। আমি কেন ফেক জিপিএসের কথা বললাম, আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে চলে গিয়ে এখানে লিখবেন ফেক জিপিএস লোকেশন, হ্যাঁ, এটা ইনস্টল করে নেবেন। আমরা অলরেডি ইনস্টল করা আছে। সো আপনি যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর আপনি ডিরেক্টলি সেটিংসে চলে যাবেন, আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর আপনি চলে যাবেন সিস্টেম অ্যাপস আপডেটার, বা এইটাতে না, আপনি চলে যাবেন অ্যাবাউট ফোনে চলে যাওয়ার পর যদি এমআই মোবাইল হয়ে থাকে আপনাদেরটা, আমারটা হচ্ছে রেডমি ওয়াই3। সো আমি এটা থেকে ট্রাই করছি। আপনি এই অপশনটাতে এমআই ইউআই ভার্সনে ক্লিক করতে থাকবেন। দেখুন ইউ আর নাও এ ডেভেলপার। আমি অলরেডি ডেভেলপার হয়ে গিয়েছি। ক্লিক করতে থাকবেন। ডেভেলপার হওয়ার পর আপনার ডেভেলপার অপশনটা চলে আসবে। সো আপনি ডেভেলপার হওয়ার পর আপনি কী করবেন, সেটিংসে সার্চ দিবেন ডেভেলপার অপশন। ডেভেলপার অপশন লিখে চলে আসবে, এখানে ক্লিক করবেন। সিম্পলি এখানে ক্লিক করার পর দেখুন একটু নিচে স্ক্রল ডাউন করলে সিলেক্ট মক লোকেশন অ্যাপ, এটাতে ক্লিক করবেন। এখানে ফেক জিপিএসটা আমার সিলেক্ট করা আছে। সো আপনি ফেক জিপিএসে ক্লিক করবেন। ডান, এই অপশনটা হয়ে গিয়েছে। এখন আপনি চলে যাবেন ভিপিএন কানেক্ট করবো আমি এখন। টাচ ভিপিএন, হ্যাঁ, এখানে বেস্ট চয়েসে ক্লিক করবেন।
এখানে অনেকগুলো কান্ট্রি দেওয়া আছে। আমি জার্মানি সিলেক্ট করি, জার্মানি সিলেক্ট করলাম, কানেক্ট করলাম। দেখুন আমার ভিপিএন কানেক্ট হয়ে গিয়েছে, অলরেডি উপরে চলে এসছে। এবার আমি চলে যাব ফেক জিপিএস লোকেশন এই অ্যাপটাতে চলে যাব। দেখুন এখানে পুরো একটা পৃথিবী ম্যাপ, ঠিক আছে। আমি যেহেতু জার্মানি সিলেক্ট করেছি, সো আমি আপনাকে খুঁজে নিতে হলে এখন ম্যাপ থেকে জার্মানি খুঁজতে হবে। কানাডা, ইউনাইটেড স্টেটস, এই দেখুন জার্মানি। জুম করছি, আমি জার্মানি সিলেক্ট করলাম অ্যান্ড এই সবুজ আইকনটা প্লে বাটনটা আমি ক্লিক করে দিলাম। এখন আমার অ্যাকাউন্টটি জার্মানির সাথে কানেক্ট হয়েছে। দেখুন ফেক জিপিএস আমার এখানে লোকেশন দেখাচ্ছে অ্যান্ড আমি তো জার্মানিতে কানেক্ট করলাম। সো আমরা যখন কিন্তু ফেসবুকে লগ ইন করি, সিকিউরিটি অ্যান্ড লগ ইন অপশানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ঠিকই চিটাগং দেখাই বা ঢাকা দেখাই বা বাংলাদেশের যে কোনো একটা কান্ট্রি দেখাই। হ্যাঁ, আমি যেহেতু জার্মানি সিলেক্ট করেছি, আমি এখন ফেসবুকে চলে যাই। আমি আমার ফেক অ্যাকাউন্ট লগ ইন করে রেখেছি, সো আপনাদের সিম্পলি দেখাচ্ছি। আপনারা 3 ডট মেনুতে যাবেন, ডেস্কটপ সাইট অন করে রাখবেন, web.facebook.com লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর দেখুন আমার অ্যাকাউন্টটি পুরোপুরি কম্পিউটার ভার্সনে হয়ে গিয়েছে। ল্যাপটপে আমরা যখন ওয়েব ভার্সন হয়ে গিয়েছে। সো আমি এখন কর্নারে থাকা এই আইকনটাতে ক্লিক করব, সেটিংসে চলে যাব, অ্যাগেইন সেটিংস, জুম আউট করলাম। জুম আউট করার পর সিকিউরিটি অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করলাম। সিকিউরিটি অ্যান্ড লগ ইন অপশানে দেখুন অ্যান্ড্রয়েড আননোন লোকেশন, কোনো লোকেশনে নাই। আমরা অনেকে আইডি হ্যাক করে, অনেকে আইডি দেখা যায় অন্যের অ্যাকাউন্ট হ্যাক করার পর আমরা যখন নিজের অ্যাকাউন্টে চেক করি তখন দেখা যায় আননোন ডিভাইস থেকে লগ ইন করা বা অন্য কোনো কান্ট্রি থেকে লগ ইন করা। তো দেখা যাচ্ছে ওই হ্যাকার এই ফেক জিপিএস লোকেশনের মাধ্যমে বা ভিপিএন ইউজ করে আইডিটা হ্যাক করার পর দেন ওখানে আমাদের সিকিউরিটি আর লগ ইন অপশানে কিন্তু আমরা এই অপশানটা দেখতে পাই। আমি যেহেতু আননোন ডিভাইস এখন দেখিয়েছি, ফেসবুক লাইট থেকে যেহেতু লগ ইন করে রেখেছি, সো ফেসবুক লাইটে চলে গেলাম। আমি অপশানে গেলাম, ফেসবুক লাইটে সেটিংসে ক্লিক করলাম। অনেকগুলো অপশন আছে, সো সিকিউরিটি অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করলাম। দেখুন এখানেও কিন্তু আননোন লোকেশন দেখাচ্ছে, অ্যান্ড্রয়েড আননোন লোকেশন। সো আননোন লোকেশন আপনি যদি অন্য কান্ট্রি থেকে সিলেক্ট করতেন বা চিটাগং থেকে বা ঢাকা থেকে সিলেক্ট করতেন কিন্তু ওইটাই দেখাইতো। সো আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে বোঝাতে চাচ্ছি যে আপনি যেই ভিপিএনটা ইউজ করছেন, হ্যাঁ, ওই ভিপিএনটা কতটুকু সিকিউর, ওই ভিপিএনটা কতটুকু আপনাকে প্রোটেক্ট করবে, আপনার আইডিকে কতটুকু প্রোটেক্ট করবে ওটার উপর ডিপেন্ড করে। দেখুন আমার এখানে আইকনগুলো অলরেডি দেওয়া আছে। দেখুন ফেক জিপিএস অলরেডি চলছে, টাচ ভিপিএনও চলছে। সো এইটার মাধ্যমে মেইনলি আমি আপনাদের দেখাতে চাচ্ছি, আপনারা যখনই ভিপিএন কানেক্ট করবেন ফেক জিপিএস লোকেটর অন করবেন, না করলে সমস্যা নাই, তবে ভিপিএনটা ভালো হতে হবে, ভিপিএনের সফটওয়্যারটা ভালো হতে হবে, তাহলে দেখা যাবে আপনার অ্যাকাউন্টটা সিকিউর থাকবে। না হয় আপনি কোনো ট্র্যাপে পড়তে পারেন, ট্র্যাপে পড়লে পরে আপনাকে আইডিটা হারাতে হবে নির্দ্বিধায়, ডিসেবল হয়ে যেতে পারে বা আইপি অ্যাড্রেস হ্যাক করে আপনার ফেসবুকও হ্যাক করতে পারে। সো একটু কেয়ারফুলি ফেসবুক ইউজ করবেন ভিপিএন কানেক্ট করে। ধন্যবাদ।